এটাই হলো ব্যারাকপুরের দক্ষিণেশ্বর। আচ্ছা, তোমরা কি জানতে ব্যারাকপুরেও একটি দক্ষিণেশ্বর রয়েছে? একদম হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই নবরত্ন মন্দিরের প্রতিষ্ঠাত্রী কিন্তু রানী রাসমণি নন। রানী রাসমণিরই কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। এই মন্দিরটি 150 বছরেরও পুরনো 9টি চূড়া বা রত্ন বিশিষ্ট একটি সুন্দর বঙ্গীয় স্থাপত্য। না না, এই দক্ষিণেশ্বরে কিন্তু মা ভবতারিণী নন, রয়েছেন মা অন্নপূর্ণা। হ্যাঁ, মন্দিরের গর্ভগৃহে রয়েছে রূপোর তৈরি দেবাদিদেব মহাদেব এবং অষ্টধাতু নির্মিত মা অন্নপূর্ণার বিগ্রহ। 1875 সালের 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব এই মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত করেছিলেন এবং মা অন্নপূর্ণাকে প্রতিষ্ঠিত করেছিলেন। এখনো কিন্তু মন্দিরে রামকৃষ্ণদেবের বসার কক্ষ এবং রামকৃষ্ণদেব যে বেলতলায় বসে জপ করতেন সেই বেলগাছটাও রয়েছে। মন্দির চত্বরে রয়েছে 2টি নহবতখানা, একটি নাট মন্দির এবং 6টি পূর্বমুখী শিব মন্দির। মন্দিরের পেছন পথ দিয়ে সোজা গঙ্গায় যাওয়ার রাস্তা রয়েছে। বলে রাখি, মন্দির খোলার সময় সূচি সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডানলবের অটো স্ট্যান্ডের অটো করে বিটি রোডের ওপর বীরেন বোস হসপিটালের সামনে নামতে হবে। সেখান থেকে গান্ধীঘাটের দিকে হাঁটা পথে অথবা একটা টোটো ধরলেই অন্নপূর্ণার মন্দির। কি তাহলে তোমরা কবে আসছো ব্যারাকপুরের কাশীধামে মা অন্নপূর্ণার দর্শন করতে? ভিডিওটা কিন্তু অবশ্যই সেভ করে রেখো। বাই, ফলো ফর মোর।